এই ভিডিওতে আমরা আলোচনা করব অবজেক্ট, কিভাবে অবজেক্টে ডিক্লেয়ার করা যায়, কিভাবে বিভিন্ন প্রপার্টি সেট করা যায়, গেট করা যায়। আমরা ব্র্যাকেট নোটেশন, ডট নোটেশন সম্পর্কে জানবো এবং অবজেক্ট আরও কয়েকটা মেথড সম্পর্কে জানবো। তো আমরা অবজেক্টটা কি আসলে মনে করেন প্রত্যেক ব্যক্তি, বস্তু, প্রত্যেকের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। ওই বৈশিষ্ট্যগুলাকে একটা ভেরিয়েবলের মধ্যে প্রেজেন্ট করার প্রসেসটাই হচ্ছে অবজেক্ট। আমরা কোডে গেলে আমরা সহজে বুঝতে var একটা ভেরিয়েবল দিলাম, মনে করেন সাকিব, জাস্ট ডিপ্লয়েবল ডিপ্লয় নাম থাকতে হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে করতে হবে আমাদের একটা কার্লি ব্রেসেস। এখানে আমাদেরকে প্রপার্টি দিতে হবে এবং তার ভ্যালুটা দিতে হবে। আমরা কিভাবে দেই দেখেন, মনে করেন আমরা নেম দিলাম কলন, এরপরে তার নাম স্ট্রিং, তাহলে স্ট্রিং কমা আর এজ কত, কলন 30 বাংলাদেশ অলরাউন্ডার একটি এরকম ভাবে আমরা কয়েকটা বৈশিষ্ট্য আমরা সাকিব আল হাসানের দিলাম। সেটা হচ্ছে কি, এই যে নেইমের কলনের আগে যে অংশটা সেটাকে বলবো আমরা প্রপার্টি বা কি, আর এই অংশটাকে বলবো আমরা ভ্যালু। তো আমরা এরপরে এই যে এটা হচ্ছে একটা প্রপার্টি বা কি, আর 30টা হচ্ছে কি তার। এখন এখান থেকে যদি আমরা স্পেসিফিক একটা প্রপার্টিকে আমরা আমাদের দরকার হয়, তাহলে সেটা কিভাবে আমরা অ্যাক্সেস, যেমন মনে করেন হ্যাঁ আমরা সাকিব ডট এ, সাকিবের এজ কত, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। তার জন্য আমরা মনে করি টার্মিনাল নাম ডট। এখন যদি আমরা চাই যে ইজ ক্যাপ্টেন, এই ভ্যালুটাকে আমরা করব ইজ ক্যাপ্টেন, জাস্ট ডট দিয়ে আমরা আরেকভাবেও করতে পারি। আমরা সেটা হচ্ছে যে ব্র্যাকেট নোটেশনের সেম জিনিসই হবে, কনসোল ডট লগ সাকিব। এখন ডট না দিয়ে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে প্রপার্টিটাকে কি করব আমরা স্ট্রিং এর মধ্যে দিব, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন স্ট্রিং এর মধ্যে দিব। মনে করেন এখানে দিলাম কান্ট্রি, কিভাবেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে দেখেন কান্ট্রি বাংলাদেশ, অর্থাৎ এই অংশ এইটাকে বলবো আমরা ডট নোটেশন। এই অংশটাকে বলবো আমরা ব্র্যাকেট। যে কোনো সময় আমরা এই দুটা একটা আলাদা আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে একটা অবজেক্ট থেকে আমরা কি করতে পারি, যে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমেও তার একটা প্রপার্টিকে আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি, অথবা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে নিয়ে আসতে পারি, ডট নোটেশনের মাধ্যমে নিয়ে আসতে পারি, ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে। কিন্তু যদি কখনো ভেরিয়েবল আকারে থাকে, যেমন মনে করেন আমি একটা প্রপার্টিজ নামে একটা ভেরিয়েবল দিলাম। হ্যাঁ, প্রপার্টিজ মনে করেন এখন দিলাম হচ্ছে একটা হচ্ছে এইজ নামে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। এখন আমরা যদি এই যে এটা কি তখন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হওয়া কোনো প্রপার্টিকে যদি আমরা কি করি, মনে করেন এখন এইজটাকে যদি আমি এইভাবে ইয়ে করতে চাই, তখন অবশ্যই ব্র্যাকেট নোটেশন এবং কনসোল ডট লগ আমরা মনে করেন দিলাম সাকিব প্রপার্টিজ, টেবিলটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলেই কিন্তু আমাদের এই জিনিসটা ইয়ে করতে আমরা এটা
প্রপার্টি, তাহলে এখন কি আছে এইজ। অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে স্টোর করার পরে এটাকে আমরা কি করতে পারবো না, ডট নোটেশনে ইউজ করব। যখনই কখনো অনেক সময় আমাদের এখন এইজের জায়গায় মনে করেন এখানে দিতে চাচ্ছি আমি কান্ট্রি, কান্ট্রি কখনো ভেরিয়েবলের মধ্যে দিলে আমরা এটাকে করব আমরা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে। এখন আমরা যদি চাই নতুন কোনো প্রপার্টি অ্যাড করতে, নতুন কোনো একটা প্রপার্টি অ্যাড করতে চাই, নতুন যেটা এখানে এখন ডিক্লেয়ার ইয়েটাকে ডিক্লেয়ার করার সময় দেই নাই, কিন্তু আমরা পরবর্তীতে কি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, তাহলে দেখেন ভেরি সিম্পল, সাকিব ডট মনে করেন ইজ অ্যাক্টিভ নামে অ্যাক্টিভ ভ্যালু দিয়ে দিলাম ট্রু। ইজ অ্যাক্টিভ একটা প্রপার্টি আমি জাস্ট দিয়ে তার মানটা দিয়ে দিই। এখন যদি আমরা কনসোল লগ সাকিব করি, কনসোল লগ সাকিব যদি এর জিনিস, তাহলে কনসোলে তাহলে কি এখন এই যে প্রপার্টিগুলো আছে আমাদের এখানে 5টা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিগুলোর সাথে আরেকটা প্রপার্টি কি ইজ অ্যাক্টিভ যোগ হয়ে, দেখি দেখেন নেম এজ কান্ট্রি, এই দেখেন নতুন ইজ অ্যাক্টিভ নামে একটা প্রপার্টি কিন্তু, তাহলে আমরা কি করতে পারলাম সেট প্রপার্টি, প্রপার্টি প্রপার্টি সেট করতে পারলাম, তাহলে আমরা সেটও করতে পারলাম গেটও করতে পারলাম। এখন দেখেন আমরা আরেকটা জিনিস করতে চাচ্ছি যে আমরা সবগুলা প্রপার্টিকে, এই সবগুলা প্রপার্টিকে একসাথে আমরা দেখতে চাচ্ছি। ভেরি সিম্পল, তখন আমরা কনসোল ডট অবজেক্ট ডট কি অবজেক্ট ডট বড় হাতের অবজেক্ট ডট কিস, এবং কোন অবজেক্টটা সাকিব, সাকিব অবজেক্টটাকে, অবজেক্টটা শুধুমাত্র কিগুলো অর্থাৎ এই সবগুলোকে দেখতে চাচ্ছি আমি, এই সবগুলো খালি কিগুলো নট ভ্যালু, সবগুলো কিকে যদি আমি দেখতে চাই তাহলে অবজেক্ট ডট কিস দিব। এখন আমি রান করাই আমার কনসোলটাকে বন্ধ, এখানে এটা কিন্তু অ্যাড করা আছে, এটাও থাকবে। দেখেন এটা কি করছে, একটা এরে আকারে শুধুমাত্র এই যে নেম এজ কান্ট্রি ইজ অলরাউন্ডার, এই যে কিগুলা যেগুলো আছে নেম এগুলাকে একটা এরে আকারে রিটার্ন। তাহলে কখনো যদি আমাদের যদি শুধুমাত্র কিসগুলা দরকার হয় অর্থাৎ প্রপার্টিগুলা দরকার হয় তাহলে আমরা এই সিস্টেম, আবার আমাদের শুধুমাত্র ভ্যালুগুলা একটা এরে আকারে দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি কনসোল অবজেক্ট ডট ভ্যালুস দিয়ে আমরা কোন অবজেক্টটা চাচ্ছি, সাকিব নাম, সাকিব নামের অবজেক্টটা যদি আমরা ভ্যালুস গুলো চাই তাহলে আমরা দেখেন দেখেন এই যে যতগুলো ভ্যালু আছে, এই যে সাকিব আল হাসান 30 বাংলাদেশ, হ্যাঁ সবগুলো ইজ সবগুলো ট্রু চলে, ভ্যালুগুলো আমাদের জন্য। তাহলে আমাদের যেটা আমরা খুব সিম্পলি জানার চেষ্টা করেছি কিভাবে একটা অবজেক্টে ডিক্লেয়ার করব, কিভাবে গেট করব, কিভাবে সেট করব, এবং কিভাবে প্রপার্টিগুলোকে পাবো, আবার কিভাবে তার ভ্যালুগুলোকে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।